ভাষা হারিয়ে ফেলেছি ভাই, একজন দেশপ্রেমিককে আমি হারিয়ে ফেলেছি। এরকম একটা তাজা প্রাণ এ দেশ থেকে চলে গেছে, বলার মতো আমার ভাষা। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন কবরে ভালো থাকে, আল্লাহ তাকে যেন জান্নাতবাসী দান করে, আর তার ফ্যামিলিকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আল্লাহ। এই যে আপনাদের আসছেন, এটা কি অ্যাকচুয়ালি নিখুঁত ভালোবাসা নাকি নিখুঁত ভালোবাসার উদ্দেশ্যে আসি ভাই, অন্য কিছু না। নিখুঁত ভালোবাসার জন্য আসছি, অন্য কিছু উদ্দেশ্য না। আমি গাড়ি বন্ধ করে দিয়েছি চলার, অনেক কুনতে গাড়ি বন্ধ করে তারই আর প্রিয়ের মাগ ফেরানোর জন্য এখানে আসছি, দোয়া করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসি নাই। তার অন্তঃস্থল থেকে আমি তাকে ভালোবাসি, মহাব্বত করি, এই উদ্দেশ্যে আমার এখানে আসা, অন্য কোনো উদ্দেশ্য নাই। অ্যাকচুয়ালি আপনারা এখন কি চান? ওনার যে হত্যাকাণ্ড যেটা হয়েছে, এটা কি ধরনের? যারা হত্যাকাণ্ড করেছে তারা দ্রুত তাদেরকে ফাঁসির আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি সরকারের কাছে। আমি হাদির মৃত্যু পরিকল্পিত এবং সুসংগঠিত। আমাদের হাদি সহজ সরল ভাই, কোনো নিরাপত্তায় বলয় তিনি নিতেন না, কারণ তিনি একজন সাধারণ মানুষ ভাবতেন, তিনি নিজে কখনো নেতা ভাবতেন না, যার কারণে সে নির্দ্বিধায় স্বাধীনভাবে চলাফেরা করতো। কিন্তু শত্রুরা যে তার পাশেই ছিল, তার সাথে যে এসেছিল সে তো সে খেয়াল করে না, কারণ সে বলেছিল শত্রুর সাথেও সে আপোষ করতে চায়, তাদের সাথে কোনো প্রতিশোধ না। কিন্তু শত্রু তাকে সুযোগ বুঝে তাকে হত্যা করেছে। কিন্তু এই হত্যা দিয়েই আধিপত্যবাদ বন্ধ করা যাবে না। এক হাতি থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ হাতি তৈরি হয়েছে, এরকম যুগে যুগে আরো হাতি তৈরি হবে। হাতি বলে গিয়েছিল, আমার আন্দোলন আমি যদি শহীদ হই আমার সহপাঠীরা চালিয়ে নিবে, তারা যদি শহীদ হয় তাদের সন্তানরা চালিয়ে নিবে। আসলে হাদি তো একজনই, হাদি আর আসবে না, হয়তো লক্ষ হাদি তৈরি হবে, কিন্তু সেটা হাদির ছায়া হিসাবে। সত্যি প্রকার যে হাদি ছিল তার কণ্ঠ হিসাবে থাকবে, তার ছায়া হিসাবে থাকবে, কিন্তু হাদি একজনই ছিল। আর আমরা নিজের ভাই না হাদি, কিন্তু আমরা নিজের ভাইয়ের থেকেও আমাদের সাথে আসলে তার আত্মার সম্পর্ক। আমরা এইভাবেই হাদিকে জানি, হাদিকে চিনি। এই যে আমরা জানতে পেরেছি যে হাদির হত্যাকারী এখনো ধরা যায়নি, এটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে দেখতেছেন? এটা তো আমার দেশের গোয়েন্দা সংস্থা সহ সরকারের সবারই ব্যর্থতা। এই যে যখন হত্যাকাণ্ড শুরু হয় তখন সে একটা রিসর্টও ছিল, মানে 3 ঘন্টা যাবত সে বাংলাদেশে ছিল, সে কিন্তু ধরতে পারলো না। এটা অ্যাকচুয়ালি মানে কিভাবে দেখতেছেন? এটা তো অবশ্যই আমাদের দেশের গোয়েন্দা সংস্থা যদি আন্তরিকভাবে চাইতো তাহলে তো অবশ্যই ধরা সম্ভব ছিল। আমরা তো মনে করছি এটা আন্তরিকভাবে হয়তো চাই নাই, এই জন্য ধরতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এটা এই জন্যই তো মানুষের, সর্বসাধারণ মানুষের প্রতিবাদটা এখানে, যে হাদি কিভাবে কেন এভাবে হত্যা হলো, কিন্তু এর খুনিদেরকে এখন পর্যন্ত ধরা হলো না। আসল খুনি তো ধরাছোঁয়ার বাইরেই চলে গেল। আমরা জানি না আদৌ কখনো ধরতে পারবে কিনা, এর বিচার আসলে আমরা কতটুকু পাবো জানি না। আমরা চেষ্টা করব, আমাদের কণ্ঠ আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যিনি নেতৃত্ব দিয়েছেন, যে ওসমান হাদির মৃত্যুতে গোটা বাংলাদেশ আজ শোকাহত। আমরা ক্লান্ত। আমরা চাই এই ওসমান হাদি যে এই দেশের ইনকিলাব মঞ্চের শুধু মুখপাত্রই নয়, সে সারা বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য সম্মুখ সারিতে একজন যোদ্ধা, একজন সৎ ব্যক্তি, একজন লড়াকু সৈনিক, যিনি ইশারা দিয়ে এই ফেসিবাদ হাসিনা ওসমান হাদিকে যে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা মনে করি এই ওসমান হাদির অনুসারী যারা, ভক্ত যারা, আমরা যারা জুলাই যোদ্ধা,
তারা এখনো বেঁচে আছে। আমরা এক আল্লাহ তাআলার উপরে বিশ্বাসী, কারণ আমরা জানি সেই জুলাইয়ে আন্দোলনে আমরা যে আন্দোলন করেছি তখন আমরা ধরে নিয়েছিলাম হয় মৃত্যু না হয় মাতৃভূমির জয়। তাই সেই পন্থায় আমরা এখনো বেঁচে আছি। বাট আমাদেরকে কেউ নিঃশেষ করতে পারবে না। দিল্লির আধিপত্য আমাদেরকে নিঃশেষ করতে পারবে না। দিল্লির পরাশক্তি আমাদেরকে নিঃশেষ করতে পারবে না। দিল্লির পরাশক্তি আমাদেরকে নিঃশেষ করতে পারবে না। 71-এ তারা বলে আমাদের সহযোগী ছিল। 71-এ তারা নাকি আমাদের দেশ স্বাধীনতা করেছে। হাস্যকর বিদায়। কারণ 71-এ তারা স্বার্থ সিদ্ধির জন্য এসেছিল। কারণ তারা এই দেশটাকে একটা অঙ্গরাজ্য বানাইতে চাইছিল। এই দেশে যুদ্ধ করছে আপামর জনসাধারণ, কৃষক জনতা। এবং 1971 সালে 1 কোটি শরণার্থী ভারতে গিয়েছিল, কিন্তু তারা ওখানে মুরগি খাইছে আর মোজ মারছে। এই শেখ পরিবারের ভিতরে একজন মুক্তিযোদ্ধাও নেই। আমি চ্যালেঞ্জ করলাম, এই প্রথম আলো ডেইলি স্টার এই দেশটা সেনাবাহিনীর হাতে দেওয়ার জন্য, নির্বাচন বানচাল করার জন্য তারা নিজেদের ভবনে নিজের আগুন লাগিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আমাকে তদন্ত করার দায়িত্ব দেন, আমি সত্যটা বের করে আনবো। কারণ প্রথম আলো ডেইলি স্টার ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গেলেই যদি তাদের সহকর্মীকে হত্যা করতে হয়, তারা তাদের সহকর্মীকে হত্যা করবেই। তারপরও তারা ভারতীয় এজেন্ডা দেশে বাস্তবায়ন করবে। শুধু সাধারণ পাবলিককে তারা দোষারোপ করতেছে। বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ অনুধাবন করতেছে যে হাদিকে এই মুহূর্তে বাংলাদেশে কত প্রয়োজন। এবং এই হাদিকে খুন করানোর জন্য বাংলাদেশের যেই মিডিয়া সন্ত্রাস এবং শাহবাগীরা এবং বামরা যেই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এইটা যদি আমরা ধ্বংস না করতে পারি আমরা ঘরে ফিরবো না। হাদির বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমি বলতে চাই 1 বছর হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিচার হয় নাই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগদেরকে এরকম ভাবে জায়গা দিয়েছে, তাদেরকে তাদের ভোট বাক্স বাড়ানোর জন্য তারা আওয়ামী লীগকে কাছে নিয়েছে। আওয়ামী লীগের জন্য এই যে এই খুনি জেলে ছিল, একে কে বের করেছে? এই রাজনৈতিক দলের নেতারা এদেরকে বের করেছে। তাই আজ বিচার কার কাছে চাইবো? বিচার চাইতে আমরা চাবো না, বিচার চাইতে আমরা ক্লান্ত। আজ আমরা নিজেরা বিচার করব এবং এই সরকার যদি বিচার করতে ব্যর্থ হয়, সরকারকে গদি ছাড়তে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ।